এবারে বিরোধী দলীয় নেতা সাজেদা আক্তার মুন্নিকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের ছায়া সংসদের বিষয় হচ্ছে যে অধিক উৎপাদনের পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে। মাননীয় স্পিকার, আমার সরকারি দলের বন্ধুরা ই প্রত্যয় যোগ করেছেন, তার মানে ওনারা বুঝাতে চাইছেন যে একটি কারণই পারে, কিন্তু বলছে আমরা না, আমরা তার চরম বিরোধিতা করছি। আমরা বলছি যে শুধু উৎপাদন নয়, বরং ব্যবসায়ীদের অত্যাধিক হারে মুনাফা লাভের আসক্তি, জলবায়ুর প্রভাব, ডলার সংকট, ব্যবসায়িক সিন্ডিকেট, সুষম বন্টন এর সহ অনেক বিষয়কে আমরা আজকে দায়ী করছি। আর এই বিষয়গুলো রুখতে পারলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো সম্ভব হয়। মাননীয় স্পিকার, প্রথমেই বলতে চাই যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণ হচ্ছে ব্যবসায়ীদের অত্যাধিক হারে মুনাফা লাভের আসক্তি, অবৈধভাবে যে কোনো পণ্যের মজুদ, খাদ্যদ্রব্য কিংবা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনের জন্য কাঁচামাল জ্বালানি সংকট ও ন্যায়সঙ্গত নির্ধারিত মূল্যে নির্ধারণ না করা, রাশিয়া ইউক্রেন যুদ্ধে তেল আমদানিতে জড়িত সৃষ্টি হওয়ার সমস্যায় পড়তে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এমনকি এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মাছ চক্করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে এবং পরে বলেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নাকি দোষ। মাননীয় স্পিকার, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, বরং সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে। আমাদের দেশে সংরক্ষণের অভাবে প্রতি বছর 30% খাদ্যপণ্য নষ্ট হয়। মাননীয় স্পিকার, যে দেশে উৎপাদনই কম কিন্তু দেশে 30% খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়, তাহলে তো সেখানে ঊর্ধ্বগতি থাকবে। মাননীয় স্পিকার, করোনা আমাদের দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সচেতন করে তুলেছে। করোনাকালে কিন্তু আমদানি রপ্তানি বন্ধ ছিল, এক দেশের পণ্য অন্য দেশে যেতে পারেনি, তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাড়ার পিছনে কিন্তু গুজবের কারণ আছে। যেমন কেউ বললো যে পেঁয়াজের দাম বেড়ে গেছে, কিন্তু দেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে, কিন্তু অসাধু ব্যবসায়ীরা মাল স্টক করে ফেলে এবং পেঁয়াজের দাম বেড়ে দেয়। মাননীয় স্পিকার, সারা বছর আমরা কষ্ট করে উৎপাদন করলাম, কিন্তু যখনই আমাদের দরকার তখনই আমরা মাল স্টক করে ফেললাম। তাহলে কি দরকার সারা বছর কষ্ট করে উৎপাদন করার? মাননীয় স্পিকার, যদি উৎপাদনের দাম কমাতে পারতো তাহলে বাংলাদেশ আজ ইলিশ উৎপাদনের শীর্ষস্থানীয়, কিন্তু বাংলাদেশে ইলিশের দাম এত বেশি কেন? কাপড় উৎপাদনের শীর্ষস্থানীয়, কিন্তু কাপড়ের দাম আজ কেন আকাশচুম্বী? মাননীয় স্পিকার, যদি উৎপাদন করলে দাম কমতো তাহলে ইলিশ এবং কাপড়ের দাম আজ বাংলাদেশে এই আকাশচুম্বী থাকতো না। মাননীয় স্পিকার, সরকারি দলের মানুষেরা গণভবনে, বঙ্গভবনে, সংসদে এসির নিচে বসে কথা বলতে বেশি পছন্দ করেন। তারা দেখেন না যে দেশের মানুষ কি করছে, বাইরের মানুষ কি করছে। সেখানে বসে বসে ঘোষণা দিলেন যে 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, কিন্তু সেটা দেখলেন না যে 1 ইঞ্চি জমিও আবাদি করতে কত কিছু লাগে, সার লাগে, কীটনাশক লাগে, সার লাগে, সেটা দেখে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রতি সোমবারে তো সাহেব সিরাজ কৃষি জীবনে দেখান যে এত উন্নতি, এত সফলতা, এত উদ্যোগী, নতুন নতুন জেলায় নতুন নতুন উৎপাদন, তাহলে এত উৎপাদন, এত সফলতা কেন আজ দ্রব্যমূল্যের দাম বাড়াতে কমাতে পারছে না? মাননীয় স্পিকার, আর পারবেও না যতদিন না দেশে অসাধু ব্যবসায়ীদের গুদামজাত পণ্য সিন্ডিকেট ভেঙে না দেওয়া হবে, ততদিন দেশের পণ্যের দাম কমবে না। মাননীয় স্পিকার, ব্যবসায়ীরা চাইলে পারে দ্রব্যের দাম কমাতে, আবার ব্যবসায়ীরা চাইলে পারে দ্রব্যের দাম বাড়াতে। গ্রামের একজন কৃষক পরিশ্রমের মাধ্যমে ফসল উৎপাদন করে, কিন্তু যখন সে অভাবে পড়ে তখন সে কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়, কিন্তু সেই ফসলকে ব্যবসায়ী দ্বারা গুদামজাত করে সেটার দাম বাড়িয়ে দেয়। মাননীয় স্পিকার, এখানে কি উৎপাদন হয়নি? হয়েছে, বরং ব্যবসায়ী সেটাকে স্টক করে সেটার দাম বাড়িয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, যে পেঁয়াজ আমরা 30 টাকা ক্রয় করেছি, কিন্তু 2019 সালে সে পেঁয়াজ আমাদেরকে 300 টাকা পর্যন্ত ক্রয় করতে হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের নাটোর এবং পাবনা জেলায় রসুন উৎপাদন করা হয়, তাহলে রসুনের কেজি 300 টাকা কেন? মাননীয় স্পিকার, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, ঢাকা আলু উৎপাদন করা হয়, কিন্তু আলুর দাম 80 টাকা কেন? মাননীয় উৎপাদন করলে যখন দাম কমানো হয় তাহলে এগুলোর দাম কমলো না কেন? মাননীয় স্পিকার, যদি উৎপাদনের পারে ঊর্ধ্বগতি কমাতে তাহলে ডালের চাষ তো সারা বাংলাদেশে বিস্তৃত, বৃহত্তর ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, রাজশাহী ও নোয়াখালী, বরিশাল জেলায় বেশি উৎপাদন করা হয়, তাহলে ডালের দাম কেন আজ 60 টাকা থেকে 180 টাকা উন্নীত হয়েছে? মাননীয় স্পিকার, আশা করি আমার প্রতিপক্ষ বন্ধুরা বুঝতে পেরেছে যে আসলে শুধু উৎপাদন নয়, বরং আমরা যতগুলো কারেন্ট দিতে গেলাম সেগুলো যথাযথভাবে পালন করলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো সম্ভব হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজ আমার বিরোধী দলের কাছে আমার প্রশ্ন হলো, কেন রাশিয়ার দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তরটি পাবো। বিরোধী দলীয় নেতা সাজেদা আক্তার মুন্নিকে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও যুক্তি খণ্ডনের
বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে যাচ্ছি শুধু উৎপাদন আর উৎপাদন। মাননীয় স্পিকার, বর্তমানে চালের দাম বেড়েছে 30 থেকে 34%, কিন্তু কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 2019-20 অর্থ বছরে চাল উৎপাদনের পরিমাণ ছিল 3,98,50,000 টন। চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা 3,95,00,000 টন, যা আমাদের চাহিদার চাইতে 50 এবং 40 টন বেশি। মাননীয় স্পিকার, যেখানে আমাদের চাহিদার চাইতে 50 এবং 40 টন বেশি, সেখানে কিভাবে 30 থেকে 34% দাম বাড়ে? মাননীয় স্পিকার, আমার সরকারি দলের তৃতীয় বক্তব্য বলে গেলেন যে 100% যদি বাইরে চলে যায় চাল, সেখানে আমাদের উদ্যোগী থাকবে। মাননীয় স্পিকার, রপ্তানি আমদানি কিন্তু জনগণের হাতে না, সেটা সরকারের হাতে। রপ্তানি আমদানি সরকার যদি 80% বাইরে দিয়ে দেয়, সেটা আমরা কি করবো? মাননীয় স্পিকার, আমাদের দেশে কৃষি মন্ত্রীর অনুযায়ী চাহিদা অনুযায়ী আমাদের দেশে পেঁয়াজের চাহিদা 25 লাখ টন। এবছর উৎপাদিত পেঁয়াজের পরিমাণ 25,50,000 টন। মাননীয় স্পিকার, যেখানে 50,000 টন বেশি উৎপাদিত হয়েছে, সেখানে কিভাবে পেঁয়াজের দাম বাড়ে 64 থেকে 67%? এখানে তো চাহিদার চাইতে বেশি উৎপাদন হয়েছে মাননীয় স্পিকার, তবুও কেন দাম বাড়লো? শুধু তাই নয়, ব্রয়লার মুরগির দাম বেড়েছে 45 থেকে 45%, সয়াবিন তেলের দাম বেড়েছে 76.82%, আটার দাম বেড়েছে 42.85%, চিনির দাম বেড়েছে 33.34%, ডিমের দাম বেড়েছে 38.56%। মাননীয় স্পিকার, আপনি বলুন মানুষ খাবে কি? যেখানে মাননীয় স্পিকার মাসের হিসাব বাড়ানো হয় 3,000 টাকা, কিন্তু মাস শেষে বাজার মূল্য দাঁড়ায় 6,000 টাকা। মাননীয় স্পিকার, বাকি 3,000 টাকা আসবে কোথা থেকে? মাননীয় স্পিকার, সরকারি দলের প্রস্তাবটি যেন কোনোভাবেই মহান সংসদে গৃহীত না হয়, আমি বিরোধী দলের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর যদি এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়, তাহলে 16 কোটি মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়বে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমাদের সরকারি দল পেয়েছে 372 এবং বিরোধী দল পেয়েছে 396। তাহলে আজকের বিজয়ী দল হচ্ছে বিরোধী দল। জনাব হেলাল আহমদ চৌধুরী। জনাব হেলাল আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক, জনতা কলেজ, মঈনপুর, ছাতক, সুনামগঞ্জ। জনাব আজির হাসিফ, সহকারী অধ্যাপক ও